জগন্নাথ দেব, আমার তোমার সকলের প্রিয় এই ঠাকুর আমাদের মনের সব কথা, সব ইচ্ছে কি করে জেনে যায় কে জানে। তাই তো যখনই কোনো মুশকিলে পড়ি সব থেকে প্রথমেই জগন্নাথ দেবকেই স্মরণ করি। জানি ঠাকুর নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করেই দেবে। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসের আরেকটা নতুন স্পেশাল রথযাত্রা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। জয় জগন্নাথ বলে শুরু করলাম আজকের ব্লগটা। অনুরোধ রইল তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করব তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা পৌঁছে গেছিলাম রথযাত্রার দিনে সকাল সকাল আমাদের পাশেই চারধাম মন্দিরে। তো হ্যালো, আমরা এখনই যাব, এখনই আমাদের যাওয়ার টাইম। রথযাত্রা দেখতে যাব চারধামে, আপনারাও দেখবেন। আর কি বলতে হবে? জয় জগন্নাথ বলে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা তিনজনেই রেডি, ব্যাস এরপর গাড়ি করে সোজা চারধাম মন্দির। বাবা তো প্রচন্ড রোদ, এত রোদে কে হাঁটবে? হ্যাঁ চলো দেখি। ও ওইদিকে তো গাড়ি। সব থেকে বড় কথা হচ্ছে এখন কি পার্কিং পাবো কিনা আমরা। পেছন দিক দিয়ে বেরোবো। হ্যাঁ তো চলো, জয় জগন্নাথ বলে বেরো না। পার্কিং মনে হয় চলো উঠে যাও। চলো গাড়িতে চাপবো। বেশিক্ষণ লাগবে না, ওই 5 মিনিটের মতন লাগবে গাড়িতে, একদম বাড়ির কাছে। পুরো ফাননেস। এই রে কি হবে এবার। চলো চলো। ইয়েস, ও ঠিক আছে, এইটুকুনি কষ্ট করা যেতেই পারে, তাই না? জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছি আমরা। চলো চলো, আবার গিয়ে ওখানে কথা হচ্ছে। তার আগে সবাই বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। हार्डली 5 मिनट्स लगे हैं। ओ अच्छा, पार्किंग खाली खाली। हाँ चलबे चलबे, एकदम गाছের নিচে পার্কিং করে। আজকে কিন্তু আজকে বিকেলও কি আমরা থাকবো? হ্যাঁ বিশাল ভিড় হবে। ও রথ, ওই দিকে রথ। মামা দেখো একবার। হ্যাঁ ওই দিকের রথ। এখন আজকে উঠেছে না, জগন্নাথ দেবকে রাতে সন্ধ্যেবেলা দিক করে ওঠাবে। ওই লিভারটা আছে। কি? ওই লিভারটা আছে। হ্যাঁ ওই যে লিভারটা। ঠিক, তুমি এত কি করে জানো আদি? এখানে যে মনে আছে যে একটু বডি হচ্ছিল। চলো। ও এই তো এখানে নামাবে রথ। জল দাও ঠাকুরের মাথায়। শুধু হ্যাঁ, এবার পাপার হাতটা ধরো, পাপার হাত ধরো। হ্যাঁ এবার আস্তে আস্তে নামো, পুরো ভেজা কিন্তু। তোমাদেরকে চলো প্রথমে একটু ঘুরিয়ে দেখাই চারধাম মন্দির। প্রথমেই তোমাদেরকে নিয়ে যাই দ্বারকানাথ ধামে। শ্রী রাধা আর কৃষ্ণ ঢুকেই মন্দিরে তোমরা দেখতে পাবে ঠিক তার পাশেই শ্রী দ্বারকানাথ ঠাকুর। বলা হয় ঠাকুর খাওয়া দাওয়া করার পর এই দ্বারকানাথ ধামে এসে বিশ্রাম করেন। শ্রী দ্বারকানাথ ঠাকুরের পাশেই হলো মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর। ঠিক তার পাশেই দোল খাচ্ছে লিটল কৃষ্ণা। তুমি লিটল কৃষ্ণা আমার। বালগোপালের ঠিক পাশেই শ্রী অষ্টমুখা নরসিংহা আর এনার ঠিক পাশেই শ্রী গরুদা। দ্বারকানাথ ধামেই বিরাজ করছেন স্বয়ং শিরডি সাই বাবা। তোমাদেরকে এখন যে ধামে নিয়ে এলাম সেটা হলো বদ্রীনাথ ধাম। ঢুকেই শ্রী সরস্বতী দেবী। সরস্বতী দেবী দ্বারা মুখটা একটু জুম করে দেখাই, ভীষণ সুন্দর মুখখানি, সব কটা ঠাকুরের এইখানে। তারপরে শ্রী বদ্রীনাথ। শ্রী বদ্রীনাথ ঠাকুরের ঠিক পাশেই শ্রী দুর্গা দেবী, আর দুর্গা দেবীর ঠিক পাশে হলেন
শ্রী কালী ঠাকুর। কালী ঠাকুরকে দেখে আদির বিভিন্ন রকমের প্রশ্ন, কেন জীব বেরিয়ে আছে, কালী ঠাকুর কেন শিব ঠাকুরের উপর দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব প্রশ্নেরই উত্তর দিচ্ছিলাম। দিতে দিতে চলে এলাম আমাদের খুব প্রিয় সকলের ফেভারিট জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে প্রথমেই হলেন শ্রী মহালক্ষ্মী। মহালক্ষ্মীর পাশেই জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামের এই ছোট্ট ছোট্ট 3টি বিগ্রহ রাখা থাকে। আপাতত এই বিগ্রহগুলো মেন মন্দিরেই রাখা হয়েছে, সেই বিগ্রহ নিয়েই বেরোনো হবে সন্ধ্যেবেলায় রথযাত্রায়, তাই তার জায়গায় রাখা হয়েছে এই 3টে পেন্টিং। এই যে এখানে লেখা আছে শ্রী সুদর্শনা, শ্রী জগন্নাথ, শ্রী সুভদ্রা আর শ্রী বলভদ্র। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেক কটা ঠাকুরকে এখানে। এরপর ঠিক তার পাশে শ্রী গণেশ ঠাকুর। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই চারধাম মন্দির। আমি তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো। এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি রামেশ্বরম ধামে, সেখানে আরতি হচ্ছে ঠাকুরের। সমস্ত কিছু চারধাম মন্দির ঘুরে এরপর চলো তোমাদেরকে দেখাই রথ। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, এখন আপাতত পরিষ্কার করা চলছে। তারপর তোমাদেরকে নিয়ে যাব শ্রীধামে, সেখানে আজকে ভোগ বিতরণ করা হবে 12:30 থেকে দুপুরবেলা। ইচ্ছে আছে আজকে ওখান থেকে ভোগ খেয়ে তারপর বাড়ি ফিরবো। কি নিখুঁত কাজ, তাই না? পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এই জিনিসের উপর জানি কোনোদিনও কোনো খুঁত হয় না। মানুষ সত্যি কত নিষ্ঠা ভরে সমস্ত কিছু করে। এখন 12:30 বাজতে চলেছে, ভোগ বিতরণের সময়ও হয়ে গেছে, তাই আমরা এসে পৌঁছেছি শ্রীধামে। এখানে ভোগ খেয়ে এখন আমরা যাব বাড়ি, তারপর আবার সন্ধেবেলায় আসব, এসে আমরা সেলিব্রেট করব রথযাত্রা। অবশ্যই তোমাদেরকে সাথে রাখবো। মন্দিরে ভোগ খাওয়ার পর আলাদাই একটা শান্তি পাওয়া যায়, তাই না? যাই হোক, এরপর বাড়ি ফিরছি। 5:30 থেকে 6টার মধ্যেই চলে আসব মন্দিরে। জগন্নাথ দেবকে বলে যাই যে আবার আসছি কিন্তু কিছুক্ষণ পরেই, তুমি আরও সুন্দরভাবে সেজে ওঠো। দেখা হচ্ছে খুব জলদি তোমার সাথে বিকেলবেলাতে। বিকেল এখন 5:30, আমরাও বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আজকে আদিকে পরিয়েছি নতুন একটা পাঞ্জাবি, জগন্নাথ দেবের দিন বলে কথা, তাই আর কি। আদি এই প্রথমবার জিন্সের সাথে পাঞ্জাবি পরেছে, তাই ও নিজেকে ভাবছে নাকি ও অনেক বড় হয়ে গেছে। তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ আদিকে কেমন লাগছে এই পাঞ্জাবি আর জিন্স পরে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি রথ দেখতে। একটু তাকিয়ে বলবে মামা। এইদিকে পার্কিং করেছি আমরা। হ্যাঁ, কিরকম টাচ করতে পারছি। আর তুমি তো লম্বা হয়ে গেছো। এই রে কাটা সবকিছু ধরতে নিয়ম করে। চলো চলো।
ওই যে বললাম না, ও নাকি নিজেকে খুব বড় ভাবছে, তাই ও গাছের পাতাও ধরতে পারছে, আর সারাটা রাস্তা শুধু বক বক করতে করতে গেছে। চলো। হ্যালো, আমরা এখন পৌঁছে আছি আমাদের প্লেসে। তো আপনারাও দেখবেন, রথটা অনেকক্ষণ লাগবে বেরোতে, অনেকক্ষণ থেকেই যাবে, অনেকক্ষণ। পুরো ফাঁকা পেলাম, বাস পুরো ফাঁকাই পেলাম। হ্যাঁ, পুরো ফাঁকা পেয়েছে। আসেনি, আসবে সবাই আস্তে আস্তে। ওই দিকটা পুরো ভিড়। কি বললে? কি সিক্রেট? বলা যায় না, আসো। বলা যায় না। ল্যাডার গুলো কেন? হ্যাঁ, এই পরিষ্কার করার জন্য। उसके पीछे दौड़ा है बच्चे। look, look. जय जगन्नाथ, जय जगन्नाथ, जय ধরবে, দাঁড়াও, ধরো 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 ধরো। আদি হ্যালো, একটা নেক্সট প্লেয়ার।
জগন্নাথ দেব আমার তোমার সকলের প্রিয় এই ঠাকুর আমাদের মনের সব কথা সব ইচ্ছে কি করে জেনে যায় কে জানে। তাই তো যখনই কোনো মুশকিলে পড়ি সব থেকে প্রথমেই জগন্নাথ দেবকেই স্মরণ করি। জানি তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বার করেই দেবে। ছোটবেলার থেকে আমি, বোন, মা, বাবা সবাই জগন্নাথ দেবকে খুব মানতাম। আর এখন আমার আদি, বুকুন, রানা এদের কাছেও জগন্নাথ দেব একটা বিশাল জায়গা করে নিয়েছে। আদি যখন ছোট ছিল তখন সে জগন্নাথ দেবকে জগাদেব বলে ডাকত। আদির প্রথম জন্মদিনে বাবা মাথার চুল দিয়েছিল ঠাকুরের কাছে জগন্নাথ ধাম পুরীতে। তাই আদি ছোট থেকেই জগন্নাথ দেবকে নিজের বন্ধু বলেই মনে করে। বাড়িতে জগন্নাথ দেবকে যখন নকুলদানা মিচড়ি দিই তখন আদি ওখান থেকে নিজে নিজেই খেয়ে নেয়। আমি কত বারণ করি, কিন্তু বুকুন বলে ওকে ছেড়ে দাও, ও তো জগন্নাথ দেবকে নিজের বন্ধু ভাবে, তাই হয়তো এই কাজ করে। তাই আমি নিজের মনে নিজেই হেসে ফেলি। জগন্নাথ দেব যখন জানতেন আমি ওনাকে খুব মিস করব, তাই হয়তো দেশের থেকে এত দূরেও তিনি আমার বাড়ির এত কাছে। দেশের থেকেও কোনো দিন এত বড় করে সত্যি বলতে রথযাত্রা পালন করিনি, যেটা বিদেশের মাটিতে আজকে করলাম। জগন্নাথ দেব চেয়েছেন বলেই হয়তো আজ আমরা এখানে ওনার রথ টানতে পেরেছি আর তার সাথে সাথে রথযাত্রায় মেতে উঠেছি। আশা করব তোমাদের এই ব্লগ দেখতে খুব ভালো লেগেছে। জগন্নাথ দেব আর সব ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, সবাই যেন তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি পরের আরেকটা ব্লগে। আর যেমনটা বলে থাকি, যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।